রহিম। গৌরীপুর আইডিয়াল স্কুল প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আবুল হাসান মাতবর। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের আশিয়া ও ৫ নং ওয়ার্ডের কৃতি সন্তান ডাক্তার মেহেদি হাসান আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আশুলিয়া বিএনপি। এই মঞ্চে আরও উপস্থিত আছে আমাদের মহিলা দলের নেত্রী শিলিয়া বা, আমাদের এলাকারই অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, রবি কাকা, ইমান আলী, কাজিমুদ্দিন, আরও অনেকে উপস্থিত আছে। সময় সংক্ষিপ্ত কারণে এত কথা বলতে পারছি না। আমি প্রিয় শিক্ষক ছাত্রছাত্রীবৃন্দের উদ্দেশ্যে বলবো, প্রতি বছরই নাই প্রত্যেক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা খেলা হয়। সেখানে কেউ বিজি হয়, কেউ হয় না, এতে মন খারাপের কিছু নাই। বিশেষ করে এই গৌরীপুর আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক সাহেব উনি সকলের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন, যাতে কেউ খালি হাতে ফিরে না যায়, কেউ যদি মন খারাপ না করে। একটি কথা বলি, আমাদের অভিভাবকদের বলতেছি, আপনারা আপনাদের বাচ্চাদের স্কুলে পাঠিয়েই আপনারা কিন্তু আপনাদের কাজ শেষ না। খেয়াল রাখবেন আপনার বাচ্চা স্কুলে আসছে কিনা এবং স্কুল থেকে আপনার বাসায় গিয়ে কী করতেছে, একটু এদিকে লক্ষ্য করবেন। বর্তমানে দেশের সর্বস্তরে কিন্তু আপনার মাদকটা খুব মহামারী আকার ধারণ করেছে, আপনারা জানেন সবাই। তো সেই দিক থেকে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, সচেতন থাকবেন। আরেকটা বিষয় হচ্ছে, ঢাকা 19 আসনের সম্মানিত এমপি মহোদয় ডাক্তার সাজিদ ভাই 100 দিনের একটা কর্মসূচি দিয়েছিলেন, আপনারা হয়তো অনেকে জানেন, মাদক নির্মূল করার জন্য। ওনার একাই প্রচেষ্টা, কিন্তু এই মাদকটা নির্মূল করা সম্ভব হবে না। তাই আমি বলবো সবাইকে সচেতন হওয়ার জন্য, যে যেখানে আছেন যার যার স্থান থেকে সবাই সতর্কতা অবলম্বন করবেন, এটা আপনার কাছে আমার প্রত্যাশা। এখানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কাছে আমার বিশেষ আকুল আবেদন থাকবে যে এই গৌরীপুর আইডিয়াল স্কুলটা কিন্তু নতুন। আপনাদের সকলের সহযোগিতা কামনা করতেছি এবং আপনাদের সুদৃষ্টি রাখবেন এই স্কুলের প্রতি। এই স্কুলের উত্তরোত্তর বৃদ্ধি করে ভবিষ্যৎ মঙ্গল কামনা, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ তাজুল ইসলামকে। আসলে অনেক কথা বলতে গেলে মনে থাকে না, কিন্তু কিছু কথা না বললেই না। বেশ কিছু মানুষের